ওয়েলকাম বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে বিভিন্ন তথ্য আমাদের সামনে উঠে এসছে এবং কয়েকটি আদালতেও কিন্তু মামলাও চলছে। তার মধ্যে হলফনামা কিন্তু জমা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ, মানে স্পেশাল ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু হলফনামা জমা দিতে বলেছেন এবং এই হলফনামায় কিন্তু মানে হাঁড়ি ভাঙার মতো অবস্থা এসএসসির এবং বিভিন্ন আদালতে তিরস্কারের মুখে পড়েছে এসএসসি। সেই থেকে বোঝাও যায় যে বেশ কয়েকজনের চাকরি কিন্তু খুব তাড়াতাড়ি বাতিল হতে চলেছে। তো কী রয়েছে তথ্যটি অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, দিলে পুরো বিষয়টি আপনারা জানতে পারবেন। এসএসসি ইতিমধ্যে 183 জনকে চিহ্নিত করেছে, এটা র্যাঙ্ক হয়েছিল। তো সেই 183 জন র্যাঙ্ক জাম্প করে কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে। তাদের মধ্যে 120 জনের চাকরি কিন্তু ইতিমধ্যেই এসএসসি বাতিল করে দিয়েছে। বাকি আরও যদিও 60 জন যাদের চাকরি এখনও বাতিল করতে পারেনি এসএসসি, তার জন্য কিন্তু কিছু আইনি বাধা রয়েছে বলেই জানা যাচ্ছে। গতকাল এসএসসিকে একাধিক প্রশ্ন করেছে আদালত যে তাদের আধিকারিকরা কেন এত লজ্জা পাচ্ছে, তারা কি কাউকে বাঁচাতে চাইছে নাকি কিছু লুকানোর চেষ্টা করছে। এই সব কোশ্চেনের পরেই কিন্তু কলকাতা হাইকোর্টের এই সব তিরস্কারের পরে এসএসসি ভীষণভাবে তাদের মানে তৎপরতা দেখাচ্ছে। একটি তারা তথ্য ভাণ্ডার তৈরি করেছে কমিশন, তার ভিত্তিতেই এসএসসির পরবর্তী যে হলফনামা সেটাই কিন্তু তারা জমা করবে এবং যেটুকু মনে করা হচ্ছে পরবর্তী যে হলফনামা সেটা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, হয়তো সেটাই ফাইনাল হলফনামা হবে। কেননা হলফনামা একবার যদি জমা পড়ে যায় সেটার থেকে কিন্তু তথ্য আর তারা চেঞ্জ করতে পারবে না এবং সেখানেই তারা কিন্তু বোঝা যাবে যে অবৈধভাবে চাকরি কারা কারা পেয়েছিল, কিভাবে পেয়েছিল। যেটুকু জানা যাচ্ছে একাদশ দ্বাদশের যে তালিকা সেখানে সার্ভার বিকৃত করে চাকরি পেয়েছে প্রায় 900 জনেরও বেশি। প্যানেল না থাকলেও, মানে প্যানেলে তাদের নাম না থাকলেও সেরকম চাকরি পেয়েছে 600 জনের বেশি, আর তালিকায় না থাকলেও চাকরি পেয়েছে প্রায় 70 জনের বেশি এবং মেয়াদ উত্তীর্ণ যে প্যানেল সেখান থেকে চাকরি পেয়েছে 30 জনের বেশি। তো সেই রকমভাবে জানা যাচ্ছে যে র্যাঙ্ক জাম্প করে সুপারিশপত্র ছাড়া চাকরিসহ অন্যান্য বেনিয়ম যারা করেছে তারা টোটাল কতজন সেটাও দেখবে আদালত এবং এসএসসি তার হলফনামায় সেটা কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে জানাবে এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে তাদেরও চাকরি অবশ্যই বাতিল যাবে এমনটাই জানা যাচ্ছে এবং যোগ্য প্রার্থী যারা আছে তারা কিন্তু অবশ্যই এই জায়গায় চাকরি পাবে। তো এটাই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তো এই ধরনের আরও বিভিন্ন রকমের ইনফরমেশান পেতে এবং বিভিন্ন রকমের নিয়োগের বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এসএসসি সংক্রান্ত আরও বিভিন্ন রকমের তথ্য উঠে এলে অবশ্যই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।